টেস্টে ভিডিও করব। তো তোমরা দেখো রিয়েল রেঞ্জ কত দেয়। আমরা দুজন থাকবো। আমার ওয়েট মোটামুটি 60 কেজি আর শ্যামলের ওয়েট মোটামুটি 50 কেজি। তো অ্যাপ্রক্স 110 কেজি ওয়েটের মধ্যে রেঞ্জ টেস্ট হবে। আমরা 5% করে চালাবো, তারপর মোড চেঞ্জ করবো, দিয়ে ওটা 20 দিয়ে গুণ করে দেবো। তো কত চলছে দেখা যাক। আর এটা টেকনিক্যাল একটু স্পেসিফিকেশন হালকা করে বলে দিই। এটাতে কোম্পানি ক্লেম করছে টপ স্পিড 123 উঠবে, আর রেঞ্জ কোম্পানির ক্লেম হচ্ছে 242। 0 থেকে 40 এক্সেলারেশন স্পিড 3 সেকেন্ড, 0 থেকে 60 4.7 সেকেন্ড, চার্জিং টাইম 0 to 100% 6 ঘন্টা, মোটরের পাওয়ার 7 কিলোওয়াট, বুট স্পেস আছে 34 লিটারের, আর ডিসপ্লে হচ্ছে এলসিডি কালার ডিসপ্লে 4.3 ইঞ্চি, হেডলাইট টেল লাইট ইন্ডিকেটার সব কিছু হচ্ছে এলইডি। আর ফিজিক্যাল কি আছে, হুইল বেস হচ্ছে 12 ইঞ্চির, আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 160 mm। এটা হচ্ছে ওলা S1X থার্ড জেনারেশন 4 কিলোওয়াট ব্যাটারির। আমি অর্ডার করেছিলাম 1 মার্চ, আমাকে ডেলিভারি দেওয়া হয়েছে 14 এপ্রিল। তো আমার অন রোড প্রাইস পড়েছে বীরভূম সাঁইথিয়া ওলা স্টোর থেকে 1,22,973 টাকা। তো 1,23,000 টাকা ধরে চলতে পারো, ঠিক আছে। তো এটা হচ্ছে ওলার ওভারঅল লুক, দেখো তোমরা। ওলা S1X থার্ড জেনারেশন 4 কিলোওয়াট, দুজন দারুণভাবে বসা যায়। আর আমরা তিনজন কখনো বসিও নিয়ে দুজনেই চালাই। কোম্পানি বলে দুজন চালাতে, কারণ ওভারলোড হলে মোটরের উপর চাপ পড়বে, টায়ার প্রেশারের ব্যাপার আছে। তো মোটামুটি 18 দিন ডেলিভারি নেওয়া হয়েছে। 18 দিনে আমার গাড়ি চলেছে, তো আমার 18 দিনে গাড়ি চলেছে 1696 কিলোমিটার। তো এখন 54% চার্জ আছে, 55 ছিল, চালিয়ে 54 করেছি, সঙ্গে সঙ্গে টিপ মিটার টিপ 10 করে নিয়েছি। তারপর দেখব যে প্রথম 5%-এ কত কিলোমিটার যায় ইকোতে, সেটাকে 20 দিয়ে গুণ করে টোটাল রেঞ্জ ইকোর বের করব। ডাবলে মোটামুটি 110 কেজি ওয়েট আছি আমরা দুজনে। তো এটা আমরা ক্যান্ডেল অফিস থেকে শুরু করলাম, মৌরেশ্বরের ক্যান্ডেল অফিস থেকে ভিডিও। এখন যাচ্ছি আমরা সাঁইথিয়া যাব, দেন সাঁইথিয়া থেকে ব্যাক করব। তো টোটাল রেঞ্জ টেস্ট হয়ে যাবে আজকে। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে ওলা S1X থার্ড জেন 4 কিলোওয়াট ব্যাটারি কত কিলোমিটার যায়। আর এখন ওলা X1X তোমার আগে BLDC হাফ মোটর ছিল, এখন সেটা চেঞ্জ করে চেন ড্রাইভ করেছে। তো দেখা যাক আগের ভার্সন থেকে থার্ড জেনারেশনের মাইলেজ কম দেয় না বেশি দেয়। তো এখন আমরা মৌরাস থেকে বেরিয়ে যাচ্ছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তো বুঝতে পারবে রেঞ্জ কত দিচ্ছে টোটাল। থার্ড জেনারেশন ওলা S1X এর সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, দেখো শোনো। বাঁ দিকে মেড প্লাস অ্যাপেলো ফার্মেসি, আর ডান দিকে মৌরেশ্বর থানা। এটাকে থানা মোড় বলে চেনা হয়। ডান দিকে এটা মৌরেশ্বর হাই স্কুল, আর সামনে কীর্তন চলছিল পলাশ বাসিনী তলায়। ফোন ফেলে দিও না বেশ, তুমি পড়ে যেও, তাহলে ফোন ফেলো না। আমরা মৌরেশ্বর হাটতলা থেকে বেরিয়ে চলে যাচ্ছি, এবার কোটাশুরে দেখা হচ্ছে, চলো। এই যে মৌরেশ্বরের জল ট্যাঙ্কি, তার ডান দিকে হোন্ডার একটা নতুন শোরুম খুলেছে, প্রায় 3-4 বছর হয়ে গেল। এটা কামারহাটির বিখ্যাত ব্রিজ। যখন আমরা টিউশনে যেতাম তখন এটা খুব খারাপ অবস্থা ছিল, তাই এটাকে আমরা বিদ্যাসাগর সেতু বলে ডাকতাম কলকাতার। ওলার ব্রেকিংও বেশ ভালো, দেখো সামনে বাম্পার প্রায় সাডেন স্লো হয়ে গেল। তো মৌরেশ্বর থেকে আমরা কামারহাটি ঢুকে গেলাম। তো 1% চার্জ খেয়েছে, 53% চার্জ দেখাচ্ছে, 2.2 কিমি চলে এসেছি আমরা। তো যথেষ্ট ভালোই আশা করি রেঞ্জ থাকবে ওলার। এরকম ফাঁকা রাস্তায় গাড়ি ক্রুজ কন্ট্রোলে দিয়ে দাও, ব্যাস, এক্সিলেটারের কোনো দরকার নেই, রিল্যাক্সে চলো। ইকোতে 41 ক্রুজ কন্ট্রোল, যথেষ্ট স্পিড। এটা জিপিএসে মোটামুটি 36-37 শো করে। আমরা কোটাসু ঢুকছি, বাঁ দিকে কোটাসুর পাওয়ার হাউস,
আর সামনে একটা কৃষ্ণচূড়া গাছে কত সুন্দর ফুল ফুটে আছে, দেখো গাছটা দেখতে দারুণ লাগছে, জাস্ট অসম। এই ব্রিজটা ক্রস হচ্ছে মানে আমরা কোটাসু ঢুকে গেছি। তো এখন চার্জের আপডেট 3.7 কিলোমিটার চলেছে, 52% চার্জ শো করছে, মানে 54-এ শুরু করেছিলাম, মানে 2% চার্জে দুজনে 3.7 কিলোমিটার আমরা চলে এসেছি। এটা কোটাসুরের বটতলা মোড়। তো এবার আমরা বহরমপুর টু সাঁইথিয়া যেই হাই রোডটা আছে ওটাতে উঠবো। তো চলো ইন্ডিকেটার দিয়ে দেওয়া যাক। আরে সব জায়গায় কৃষ্ণচূড়া ফুল দেখতে পাচ্ছি, আর দারুণ লাগে কৃষ্ণচূড়া ফুল আমার ছোট বয়স থেকেই। আর একটা রাস্তার ধারে কিছু একটা নীল নীল ফুল ফোটে, আমাদের ক্যানেলের পাড়ে ফুটে থাকে, ওটা দেখতে দারুণ লাগে। এই যে ওই বাঁ দিকে দেখছো না, এই নীল নীল ফুলটার কথা বলছিলাম, আমাদের ক্যানেলের পাড়ে ফুটে আছে। তো ওই ফুলটা দারুণ লাগে দেখতে। তো ইকোতে দুজনে আমরা আকলপুরের পীরতলা পেরিয়ে গেলাম, আর সামনে আকলপুরের নতুন যে বাবা লোকনাথের মন্দিরটা হয়েছে ওটা আছে। তো ইকোতে ভালোই রেঞ্জ দিচ্ছে। তো আমাদের 5% চার্জে 7.3 এসছে, মানে ধরো 100-এ কত এসছে দেখো, 9.3 ইন্টু 20। তো 100-এ ডবল থাকলে ওলা S1X থার্ড জেনারেশন 146 কিলোমিটার যাবে ইকোতে। আর ইকোতে স্পিড লিমিট হচ্ছে 40 to 40। তো ইকোতে 5% চালানো হয়ে গেছে, চলো এবার 49 থেকে শুরু করি, নর্মালে 5%-এ চালাবো, দেখা যাক কত দূর যায়। তো দেখো তোমরা ওলা S1X নর্মালে ডবলে কত দূর যায় 100% চার্জে। আর নর্মালে স্পিড লিমিট রাখার চেষ্টা করবো 50-এর মধ্যে। তো চলো দেখা যাক। তো আমরা কোটাসুর ঢুকছি। তো ব্যাটারি আপডেট 2% চার্জ শেষ হয়েছে, আর গাড়ি চলেছে 2.9 কিলোমিটার অবধি। তো দেখো কত দূর যায় নর্মালে 0 থেকে 100-এ। তো এখন আমরা গঙ্গারামপুর পেরোচ্ছি, আর চার্জও মোটামুটি আর 5% হওয়ার দিকে। তো চার্জ 44% হয়ে গেছে, 6.1 কিলোমিটার চলেছে গাড়ি। আর যদি 50-তে যাওয়া যায় নর্মাল মোডে, তো 0 থেকে 100%-এ 122-এর রেঞ্জ তোমরা পেয়ে যাবে ওলা S1X থার্ড জেনারেশন 4 কিলোওয়াটে। তো এবার স্পোর্ট মোডে দেখা যাক 5% চার্জে কত যায়। 39% অবধি চালাবো, আর 70-র মধ্যে চালাবো স্পোর্ট মোডে, আমরা দুজন আছি। স্পোর্ট মোডে ইজিলি যে কোনো গাড়িকে ওভারটেক করা যাবে, আর স্পোর্ট মোডে পাওয়ার ফিল হয়, হ্যাঁ বোঝা যায় যে গাড়ি টানছে। তো দেখতে দেখতে আমরা গঙ্গারামপুরের টোল বুথ পেরোচ্ছি, এখন এটা চালু হয়নি, এটা চালু হবে হয়তো পরে। লেন টুর মধ্য দিয়ে আমরা পেরিয়ে গেলাম, এটা মহিষার মোড় ঢুকছি। এখানে নেমেই আমি আগে স্কুল যেতাম যখন 10-এ পড়তাম, দাসওয়ালস হাই স্কুলে, আর বাবা এই স্কুলেই টিচার। তো এটা হচ্ছে মহিষা। 9% চার্জ 4.2 কিমি চলেছে। তো দেখা যাক 100-এ 0 to 100-এ কত চলবে। 4.2 into 20 84 কিমি চলবে যদি দুজন থাকো। 0 থেকে 100, মানে 100 থেকে 0% চার্জে স্পোর্ট মোডে 70-তে চালালে। এটা কলেশ্বরের মোড়, আমরা বাড়ি যাওয়ার সময় কলেশ্বর, কুনুটিয়া, মৌরেশ্বর হয়ে বাড়ি যাচ্ছি। কোটাসুর থেকে আমরা বহরমপুরের রাস্তাটা নিয়েছিলাম, বাড়ি যাওয়ার জন্য চয়েস করেছিলাম। আজকে ভিডিওতে তোমরা দেখলে ওলা S1X থার্ড জেনারেশন 4 কিলোওয়াটের রেঞ্জ টেস্ট। ওটা ইকোতে ডাবল থাকলে 146 কিলোমিটার চলছে, নর্মালে 122 কিলোমিটার চলছে 50-র মধ্যে চালালে, আর স্পোর্টে 70-র মধ্যে চালালে চলছে 84 কিলোমিটার। কিন্তু আমি আজকে স্কুল থেকে বাড়ি এসেছি, 50-র মধ্যে এসেছিলাম, একা ছিলাম, তো আমার চলেছিল 53 কিলোমিটারের চার্জ লেগেছিল 34%। তো সেই হিসেব করলে প্রায় একজন থাকলে নর্মালে 50-এ চালালে 155 রেঞ্জ ওলা S1X 4 কিলোওয়াট দিয়ে দেবে। তো আজকের মতো টাটা। আজকের ভিডিওটা তোমরা ওলা রেঞ্জ টেস্ট দেখলে, আর একটা ছোট্ট পাড়া রিভিউ ছিল, আর ওনারশিপ রিভিউ 10,000 কিলোমিটারের পর আসবে। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো, কিংবা যে ওলা S1X কিনবে তার মধ্যে শেয়ার করো, তাতে তোমাদের কিছুটা হেল্প হবে। থ্যাংক ইউ।